হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন কথা হবে গোলাম মামুন ওয়েব সিরিজটার সম্পর্কে। তো কেমন লাগলো আমার এই ওয়েব সিরিজ ডিটেলসে কথা বলবো এই ভিডিওতে। রিকোয়েস্ট একটাই, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর কোনো কিছু যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক, শেয়ার আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখো, বাংলাদেশের হইচইয়ের ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ করেছে মূলত এই কাজটি, এবং এই মুখ্য চরিত্রে অভিনয় করছেন হচ্ছে অপূর্ব। এবং অপূর্ব এর আগে কিন্তু এই যে মানে চরিত্রটা যে গোলাম মামুন, এই চরিত্রটা খুব বেশি ফেমাস হয়েছিল যখন এই হইচইয়ের প্ল্যাটফর্মেই কিন্তু রিলিজ করেছিল বুকের মধ্যে আগুন বলে একটা ওয়েব সিরিজ, এবং সেখানে মুখ্য চরিত্রের নাম ছিল গোলাম মামুন, যে চরিত্রটা অপূর্বই প্লে করেছিল। তো সেই চরিত্রটা এত বেশি ফেমাস হয়েছিল যে আলাদা করে সেটার একটা স্পিন অফ তৈরি করা হয়েছে, যেখানে কিন্তু গোলাম মামুন ক্যারেক্টারটাকে নিয়ে কিন্তু গল্প এগোচ্ছে একটা অন্য মানে দিকে। তো মূলত এর আগে যেটা ছিল সেটা হচ্ছে একজন বিখ্যাত চিত্র তারকার আর কি খুনের তদন্ত, কিন্তু এইবার যে কেসটা সেই কেসটা কিন্তু একটু ডিফারেন্ট। সেটা হচ্ছে এখানে অপূর্বর কিন্তু মানে গোলাম মামুন যে চরিত্রটা, তারই কিন্তু পাস্টের ঘটে যাওয়া একটা ঘটনা, তার দুলাভাইয়ের একটা বলতে পারো যে একটা সাসপেক্টেড একটা মার্ডার, কিন্তু সেটাকে দেখানো হয়েছিল একটা মানে বলতে পারো যে একটা কিডন্যাপিং কেস সলভ করতে গিয়ে তিনি মারা গেছেন। তো সেই জিনিসটার কিন্তু থেকে পর্দা উন্মোচন, এই হচ্ছে মূলত কিন্তু এই গল্পের মূল প্রেক্ষাপট। এর থেকে বেশি বলবো না, কারণ রিভিল হয়ে যাবে। তো গল্পটা তোমরা গিয়ে দেখো। এটা হইচইয়ের প্ল্যাটফর্মে রয়েছে, 8টা এপিসোড টোটাল, এক একটার লেন্থ মোটামুটি 28 মিনিট 30 মিনিট এরকম। তো কেমন লাগলো আমার, তো আমি ওই যে দেখবে থাম্বনেলেই অলরেডি আমি লিখেছি, সেটা হচ্ছে অনন্য মামুন। মানে এই চরিত্রটাতে না সত্যি করে বলতে এই চরিত্রটাকে খুব ভালোভাবে লেখা হয়েছে। ওয়াই আই এম সেইং দিস, কারণ এই যে ক্যারেক্টারটা প্রথম থেকেই মানে সিরিজ যখন শুরু হয়, শুরু থেকে শেষ পর্যন্ত মানে সিন 1 টু লাস্ট সিন পুরোটাই একদম আন্ডার প্লে করে গেছে। মানে ক্যারেক্টারটাকে লেখাই এইভাবে হয়েছে যে হিরো কখনোই এখানে হিরো নয়। সে কিন্তু প্রথম সিন থেকে মার খাচ্ছে, সে দ্বিতীয় সিন মানে দ্বিতীয় এপিসোডে মানে তোমার এপিসোড 2তে গিয়ে সে পুলিশের হাতে ধরা খাচ্ছে, তারপর থেকে সে পালিয়ে বেড়াচ্ছে এবং শেষ পর্যন্ত সে কিন্তু ডিফিটেড, হি নেভার ওয়ন দ্য ব্যাটেল। তো এই যে অদ্ভুত একটা রাইটিং স্টাইল, তারপরেও আমাকে বলতে হচ্ছে যে অনন্য মামুন মানে এই চরিত্রটা কি অসাধারণ প্লে করেছে অপূর্ব। তার মানে বুঝতে পারছো যে ক্যারেক্টারটার রাইটিংটা কত ফ্যান্টাস্টিক হয়েছে। তো এটাই হচ্ছে এই সিরিজের সব থেকে বড় সার্থকতা, যে এই ক্যারেক্টারটা অসাধারণ ভালো লেখা হয়েছে। এবং দ্বিতীয় যেটা বলবো, এর যে বিল্ড আপটা না, মানে ওয়াই আই এম সেইং দিস, কারণ এরপরে কিন্তু এই গল্পটা আর একটা অন্য লেভেলে চলে যাবে। তার দুলাভাইয়ের মানে মৃত্যুর কিনারা করতে গিয়ে সে কেঁচো খুঁড়তে কেউটে বলে একটা ব্যাপার থাকে না, তো সেই কেউটেটা কি সেইটা কিন্তু এখনো অবধি আসেনি, মানে সেটা আবার আসবে। তো এর মানে যে মানে এটা যে একটা বিরাট বড় ফ্র্যাঞ্চাইজি হতে পারে বা হতে চলেছে, তার কিন্তু একটা বিরাট বড় প্রিমাইস এখানে সেট করে দেওয়া হলো। দিস ইজ দি বিউটি অফ দি ন্যারেশন অফ দিস পার্টিকুলার ফিল্ম। এবং যার যেগুলো বলতেই হয় সেটা হচ্ছে যে এখানে নাবিলা ক্যারেক্টারটা মানে অসাধারণ প্লে করেছে, সাবিলা নূর আর কি, সরি। তো সেই ক্যারেক্টারটা সে খুব ভালো প্লে করেছে। এবং আরেকটা ক্যারেক্টার বলতে হবে, যে হচ্ছে তোমার ওই ঢাকা পর্যটক পুলিশদের চরিত্রে যে ক্যারেক্টারটি রয়েছে, সেও কিন্তু অসম্ভব। মানে দেখো, এই ক্যারেক্টারগুলোকে এত ভালো লেখা হয়েছে না, ছোট ক্যারেক্টার, 3-4টে সিন রয়েছে, কিন্তু হি প্লেজ আ ব্রিলিয়েন্ট রোল। এবং সেখানে তার পারফরমেন্সটাও এত ভালো উঠে এসছে। সে একটা জায়গা রয়েছে সেখানে গিয়ে একটা চায়ের দোকানে সে টাকা পেমেন্ট করছে, এবং টাকা পেমেন্ট করতে করতে সে স্পিকার ফোনে কিন্তু মেসেজ দিচ্ছে তার সুপিরিয়রকে যে এই ঘটনা ঘটছে। এবং তারপরে সে যেভাবে মানে পুলিশের চোখ এড়িয়ে যেভাবে সে তার সুপিরিয়রকে সাহায্য করতে থাকে, মানে মামুনের ক্যারেক্টারটাকে সাহায্য করতে থাকে, সেটা অসাধারণ একটা বন্ধুত্বের গল্প। সেই জিনিসটাও কিন্তু রয়েছে এটার মধ্যে। তো এই যে জিনিসগুলো না খুব সুন্দরভাবে লেখা হয়েছে, গল্পের রাইটিং, গল্পের পারফরমেন্স, এবং এপিসোড ওয়াইজ যে মানে বলতে পারো সাসপেন্স বিল্ড আপ, মানে ক্লিফ হ্যাঙ্গার যেটাকে বলা হয়, সে ক্লিফ হ্যাঙ্গারগুলোও খুব ভালো। মানে একটা জায়গা আছে যেখানে বন্দুকটা টেপা হবে, গুলিটা কে খেয়েছে পরের এপিসোডে দেখতে পাবে। তো এইরকম কয়েকটা জায়গা রয়েছে না ক্লিফ হ্যাঙ্গারগুলো, যথেষ্ট ভালো। মানে এবং মানে পরের এপিসোডটাকে দেখার জন্য মুখিয়ে থাকতে হচ্ছে। এবং ট্রাস্ট মি যে একবার মানে দেখতে শুরু করলে না এটা বিঞ্জ ওয়াচিং হয়ে যাবে, পুরোটা মনে হবে যেন পুরোটা দেখে নিয়ে তারপরে উঠবো। এবং আরও একটা জিনিস যেটা বলতে হবে সেটা হচ্ছে যে অপূর্বর মেকওভার, মানে যেভাবে অপূর্বকে মানে লুকসটা দেওয়া হয়েছে, এবং মিড অফ দ্য সিরিজ সে তার নিজের লুকসটা চেঞ্জ করে ইন বোথ লুকস। মানে অপূর্ব লুকস ফ্যান্টাস্টিক। মানে আমি অপূর্বর অনেক কাজ দেখেছি, এর আগেও কাজ দেখেছি, কিন্তু এই গোলাম মামুনের চরিত্রে না মানে সে যেন একদম প্রাণবন্ত হয়ে উঠেছে। মানে চরিত্রটাতে সে বাঁচছে না, সেই চরিত্রটাকে বাঁচাচ্ছে, এই দুটোর মধ্যে না আলাদা করা যাচ্ছে না।
যখন সেই লুকসটাকে চেঞ্জ করে ফেললো, করার পরে যখন তার ফিজিক, তার মানে এবং সে যখন সেই মার্শাল আর্টের যে ট্রেনিংগুলো সে যখন করছে, সেই জিনিসগুলো অসাধারণ লাগছে দেখতে। তো একটা বলতে পারো যে অনেক দিন বাদে একটা বাংলাদেশের হইচই প্ল্যাটফর্মে ভালো একটা সিরিজ দেখলাম। এবং গোলাম মামুন কিন্তু অনেকগুলো লেয়ার্ড, মানে ক্যারেক্টারটার মধ্যে অনেক লেয়ার আছে, গল্পের মধ্যে অনেকগুলো লেয়ার রয়েছে, এবং ব্যাকগ্রাউন্ড স্কোর যথেষ্ট ভালো, খুব ভালো, ওয়েল ক্রাফটেড, ওয়েল ডিরেক্টেড, ওয়েল এডিটেড। ইভেন মানে গল্পটার মানে যাতে ফাস্ট কাজ করে, ওরা দেখাচ্ছে এরকম জিপটা নিয়ে বেরোলো একটা জায়গা থেকে, আর একটা জায়গায় পৌঁছে গেল, ক্যামেরাটাকে প্যান করালো ডান দিকে, দেখা যায় জিপটা গিয়ে দাঁড়িয়ে রয়েছে। তো এই সমস্ত যে জায়গাগুলো না, টেকনিক্যাল জায়গাগুলোতেও খুব সাউন্ড। মানে ওভারঅল আমি বলবো যে মেকিং ওয়াইজ এই সিরিজটা আমার যথেষ্ট ভালো লেগেছে। ইউ গো অ্যান্ড চেক, হইচইয়ের প্ল্যাটফর্মে রয়েছে, এসে আমাদেরকে জানাও যে কেমন লাগলো তোমাদের এই সিরিজটা। ডিটেলসে আমাকে কমেন্ট বক্সে এসে জানাতে পারো। আর এই ভিডিওতে যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরের কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।